নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে প্রাণারামের দর্শকদের স্বাগত জানাই। আমরা আলোচনা করছি শরৎ মহারাজের মাতৃভাব। উদ্বোধনে থাকাকালীন জনৈক ব্রহ্মচারীর সাময়িক মস্তিষ্ক বিকৃতি দেখা দিলে তাকে কোনো মতেই কেউ ওষুধ খাওয়াতে পারত না। শরৎ মহারাজ তার শয্যা পার্শ্বে দাঁড়িয়ে ধৈর্য ধরে কোমল ও স্নেহময় স্বরে বারংবার তাকে বলতে থাকেন, বাবা, ওষুধটি খেয়ে নাও, তোমার অসুখ সেরে যাবে। সেও তার সহানুভূতি অনুভব করে ওষুধ খেয়ে নিত। গুরুভ্রাতা অভেদানন্দ স্বামীর পায়ে দূষিত ক্ষত হলে দিনের পর দিন সেই ক্ষত শরৎ মহারাজ নিজের হাতে পরিষ্কার করে দিয়েছিলেন মাতৃবৎ স্নেহ ও পরিচর্যা দ্বারা। অভেদানন্দজি তার স্মৃতিকথায় অকপটে এই গুরুভ্রাতার কাছে অপরিশোধ্য ঋণের কথা স্বীকার করেছেন। স্বামী ব্রহ্মানন্দজি একবার টাইফয়েড থেকে সেরে উঠে কিছুতেই স্নান করতে চাইছিলেন না। খবর গেল শরৎ মহারাজের কাছে। তিনি বলরামবাবুর বাড়িতে এসে ছোট ছেলের মতো ভুলিয়ে ভালিয়ে নিজের হাতে তাকে স্নান করিয়ে দিতেন। শিশুকে মা যেমন করে স্নান করিয়ে দেন, স্বামী শারদানন্দের জীবনী গ্রন্থে এমন অজস্র ঘটনার কথা লিপিবদ্ধ রয়েছে, যা আমাদের দৃষ্টি থেকে আপাত গম্ভীর আত্মজ্ঞানী শাস্ত্রজ্ঞ সন্ন্যাসী স্বামী শারদানন্দকে সরিয়ে মমতাময়ী সেবাপরায়ণা মাতৃসত্তায় আরূঢ় শারদানন্দকে সম্মুখে এনে দেয়। আবার এই দুই সত্তার আপাত প্রভেদ যেন মুছে গিয়ে সব একাকার হয়ে যায় কখনো। এ যেন এক প্রহেলিকা। শ্রী মায়ের সংসারে পাগলি মামি, রাধু, মাকু, নলিনী, মায়ের ভাইরাও কি প্রবলভাবেই না মায়ের বিপরীত স্বভাবের ছিলেন। মাঝে মাঝেই অশান্তির সৃষ্টি করতেন। মাকে অপূর্ব ধৈর্য, সহানুভূতি, বুদ্ধিমত্তায় তাদের সকলকে সামলে চলতেন। শরৎ মহারাজের কাছে তা দৃষ্টান্ত স্বরূপ ছিল। মায়ের অবর্তমানে তিনি ঠিক সেইভাবেই তাদের চালনা করতেন। তার সঙ্গে মায়ের মহিলা ভক্তরাও যাতে মায়ের অভাব বোধ করতে না পারেন বা তার অভাবে কোনো কষ্ট না পান, সেজন্য তাদেরও তিনি যথাসম্ভব সঙ্গ দিতে চেষ্টা করতেন। মায়ের একজন শিষ্যা লিখেছেন, শরৎ মহারাজ একাদশীর দিনে বিধবা মায়েদের আহারের জন্যে ঠাকুর মায়ের ভোগে লুচি সন্দেশ নিবেদন করতেন এবং তাদের আগমনের প্রত্যাশায় মায়ের মতোই বসে থাকতেন। মা যেমন পথ চেয়ে বসে থাকতেন সন্তানের জন্যে, তিনিও সেরকম মাময় হয়ে গিয়েছিলেন। কোনো কর্মী বা ভক্ত সন্তান কাজের জন্যে আহারে দেরি করে এলে মহারাজ তার খাবার আগলে বসে থাকতেন। রাতের দিকে দেরি হলে নিজে দরজা খুলে দেবেন বলে অপেক্ষা করে বসে থাকতেন। এক গ্রীষ্মের দুপুরে একাকী চলেছেন এই মাতৃপ্রতিম সন্ন্যাসীটি পথ দিয়ে। সেবক কৌতূহলবশত তাকে অনুসরণ করে গিয়ে দেখেন এক টিবি রোগীর কাছে গিয়ে মহারাজ একেবারে তার শয্যা পার্শ্বে বসলেন এবং তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মাঝে মাঝেই তার কাশির সঙ্গে রক্ত মিশ্রিত কফ উঠছে। পাশে একটি পিকদানিতে সেটা ফেলছে। তার ভাই কমলালেবুর খোসা ছাড়িয়ে তার হাতে দিচ্ছে। রোগী সেই আধোয়া হাতেই মহারাজকে সেই কমলালেবুর কোয়াগুলো খেতে দিচ্ছে এবং মহারাজও সেইগুলি খাচ্ছেন অম্লান বদনে। নির্মায়িক সন্ন্যাসী প্রবরের এই মমতাময় হৃদয়ের স্বতঃস্ফূর্ত প্রকাশ ভক্তজনকে চিরকালই মুগ্ধ করে। জীবনের শেষ দিকে একবার প্রবল জ্বরের সময় মা তার উত্তপ্ত জ্বালা ধরা হাত দুখানি যখন কোনো শীতল স্থানে রাখতে চাইছিলেন, শরৎ মহারাজ মায়ের পাশে উপস্থিত হয়ে জামা খুলে নিজের শীতল উদরে
সেই দেবতাদেরও ঈপ্সিত করতল দুটি চেপে ধরেছিলেন এবং মা তাতে তৃপ্তি পেয়েছিলেন। মা যেমন সন্তান অসুস্থ হলে সেবা করেন, শরৎ মহারাজ যেন এখানে সেই মাতার ভূমিকায় অবতীর্ণ, আর মাতা ঠাকুরনী তার সন্তান। প্রথমে শরৎই ছিলেন তার সৃষ্টিধর, তার সন্তান, এখন তিনিই সন্তান আর শরৎ মহারাজ তার মাতা। মাতা পুত্রের এই অপূর্ব সম্পর্ক দেখলে আমাদের বিস্মিত, মুগ্ধ হতে হয়। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।